কেন আপা, কোনো সমস্যা? শিক্ষার কলে তো ফোনের টাকা খরচ হবে না। খরচ হবে? কি শুরু করছেন আপনারা? আপনাদের জন্য আমি কোনো কাজ করতে পারছি না। ছি, কি গন্ধ! এই, ওয়াশরুম ইউজ করার পর যে ফ্লাশ করতে হয় সেটাও কি করতে জানেন না আপনারা? আপা, আমরা তো গ্রামের মানুষ, আর মায়ে তো বুঝতে পারে নাই। আমি পরিষ্কার করতেছি। তাড়াতাড়ি যান। আচ্ছা, ঠিক আছে। ও বাবা, সাগর, আর পারি না রে বাবা। মা, একটু ধৈর্য ধরো, সব ঠিকঠাক হয়ে যাবো। মামা কল করছে। হ মামা, আমি তো ঢাকায় আইছি। হ, ডাক্তারের কাছে গেছিলাম, 3-4 দিন হইয়া গেল, এখনো কোনো সিরিয়াল পাই নাই। মায়ের শরীরের অবস্থা খুব একটা ভালো না। হ মামা, আমি এক দূর সম্পর্কের আত্মীয়র বাসায় উঠছি। মামা, আপনি মায়ের লাগে একটু দোয়া করেন। আচ্ছা, ঠিক আছে জোরে মামা। কথা বলেন, আরো জোরে কথা বলেন। কেন আপা, কোনো সমস্যা? শিক্ষার কলে তো ফোনের টাকা খরচ হবে না। খরচ হবে? কি শুরু করছেন আপনারা? আপনাদের জন্য আমি কোনো কাজ করতে পারছি না। পড়তে বসেছে তাও পড়তে পারছি না। কোন একটা কাজ করব শান্তিতে তাও আমি করতে পারছি না। একজন তো উয়া করে মরে যাচ্ছে, আরেকজন সারের মতো চিৎকার করে পুরো বাড়ি উদ্ধার করে ফেলছে। কোথা থেকে এসেছে বাবা, কোথা থেকে নিয়ে এসেছে আজব প্রাণীদের? আসেন কি একটা বিষয়। স্যার, আপনি তো জানেন এই বাড়িতে 3 দিনের বেশি গেস্ট এলাও না। ওনারা তো আজকে 3-4 দিন ধরে আইছে, তো ওনাদের আজই স্যার এখান থেকে যাইতে কইছে গা। স্যার, আপনার কাছে আমার একটা অনুরোধ, ওনাকে আজ যে এখান থেকে যাইতে কনকা, আমারও বাঁচান স্যার, আপনিও বাঁচান স্যার, বিনত অনুরোধ রইল। আচ্ছা, ঠিক আছে। চাচা, সব কথাই তো শুনলাম। আপনি আমাকে এই বিপদের সময় অনেক বড় উপকার করে ফেলছেন। আমাকে লাগে আশেপাশের মানুষের কাছে অনেক কথা শুনতেছেন। আমরা গ্রামের মানুষ তো, এই জায়গার পরিবেশটা বুঝি নাই। ফোনে কথাগুলো জোরে জোরে কথা কই, আপামনি বিরক্ত হয়ে যায়, পড়ালেখার ডিস্টার্ব হয়, আরও কত ক্ষতি করে ফেলছি সব বুঝে ফেলছি। আমি যখন গ্রামে ছিলাম, অনেক মানুষই আমারে কইছে, ঢাকা শহরের মানুষ তোমারে 2 বেলা খাওয়ান দিব, কিন্তু থাকতে দিব না। সেটা আমি বুঝতে পারছি। আর আমগো মতো মানুষের লাইগা আপনি এত কষ্ট সহ্য করে ফেলছেন, আপনারা আর কোনো কষ্ট দিতে চাই না। আমরা অনেক ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দিন। ভাইজান, আপনারে অনেক কষ্ট দিয়ে গেলাম। আমাদের সম্মিত না করেন না। দোয়া রাখেন, আসি।